উপস্থিত বামনডাঙ্গা সরকারপাড়া আল-হিকমা মসজিদ একাডেমি দাখিল মাদ্রাসা 2025 সালে দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে সম্মানিত সুপার হুজুর, সম্মানিত মুহতামিম হুজুর, সম্মানিত সহসভাপতি এবং শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা সকল ছোট ও বড় ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই আল-হিকমা মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিয়েছিলেন, এই মাদ্রাসা থেকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করেছিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার আনিত আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের পথ চলা, তার প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে দিনটির মুখোমুখি আমাদের কারোরই হতে ইচ্ছা করে না, কিন্তু বারবার সেই দিনটির মুখোমুখি হতে হয়। কবির ভাষায় বলতে হয়, যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, তাই সম্মুখে দাঁড়িয়েছি আজ দিতে বিদায়ী ভাষণ। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনটি স্বাভাবিকভাবেই আমাদের জন্য বেদনাবিধুর। অজানা কতগুলো মুখকে কোথা থেকে একত্রিত হয়েছিলাম জানতাম না, কিন্তু মনে হচ্ছে আজ পুরো একটা গোষ্ঠীকে একটা বিদায়ী শব্দে ভেঙে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দোয়া অনুষ্ঠান, এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, কেননা মন থেকে বিদায় দেওয়া আসলে কখনোই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আমি বিদায়ী শিক্ষার্থীদের একজন। দেখতে দেখতেই 10টি বছর কিভাবে যে এই প্রাণপ্রিয় আল-হিকমায় অতিক্রম করলাম বুঝতেই পারলাম না। হাজারো স্মৃতি, হাজারো ভালোবাসা জড়িয়ে আছে আমাদের এই আল-হিকমায়। কখনোই আমরা ভুলতে পারবো না এই প্রিয় আল-হিকমাকে। তোমাকে ভুলবো না হে আল-হিকমা, কখনোই তোমাকে হৃদয় থেকে মুছে ফেলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ হয়তোবা 10 বছর, কেউ হয়তোবা 5 বছর, কেউ হয়তোবা 8 বছর ধরে এই মাদ্রাসায় পড়ালেখা করছি, কিন্তু কিভাবে যে আমাদের চোখের পলকে এতগুলো বছর কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আমাদের যে যতটুকু বছর ধরে আমরা এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করতেছি, তখন থেকে যে শিক্ষকরা আমাদের ছিলেন, তারা আমাদেরকে অনেক ভালোবাসা, দোয়া, মায়া এবং মমতা দিয়ে আগলিয়ে রেখেছিল। সামনের দিনগুলোতে আমরা তাদের এই ভালোবাসা, মায়া, মমতা সব কিছু খুবই মিস করব। আমাদের কত ভালোবাসা জড়িয়ে আছে, কত স্মৃতি, কত কান্না, কত হাসি, কত দুষ্টামু, কত আড্ডা এই আল-হিকমায় জড়িয়ে আছে, তা আর আমরা কখনোই ফিরে পাবো না। সব রয়ে যাবে চিরকালের জন্য আমাদের স্মৃতির পাতায়। আমি আরও অতি আবেগের সাথে বলতে চাচ্ছি, আমাদের যে শিক্ষকরা রয়েছেন, আমরা তাদেরকে কখনোই ভুলতে পারবো না। তাদের স্থান সারা জীবন আমাদের হৃদয়ের মণিকোঠায় থেকে যাবে। হয়তোবা এই চলার পথে, এই শিক্ষা অর্জনের পথে আমরা অনেক ভুল করেছি, আমরা অনেক তাদের কমান্ড অমান্য করেছি। আমাদের কথার দ্বারা, আমাদের আচরণের দ্বারা আপনারা অনেক কষ্ট পেয়েছেন। তাই আজকে আমি সবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি দাখিল পরীক্ষার্থীদের একজন। আমি আমাদের সবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমরা তো আপনাদের সন্তানেরই মতন, আপনারা আমাদেরকে মাফ করে দিন। এবং আপনারা যখন যেভাবে আমাদেরকে ডাকুন না কেন, আমরা যেখানেই থাকি সেখান থেকেই ছুটে আসবো ইনশাআল্লাহ। আমার স্নেহের ছোট ভাই বোনেরা, তোমাদেরকে কি বলবো, কথা সব ভুলে গেছি।